তো আমি বুঝতে পারিনি যে আমার এই ভিডিওটা এত তাড়াতাড়ি বানাতে হবে। আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট আর তো 2-3 বছর ভিডিও বানাবোই, বাট কিছু করার নেই, এটা আমার শেষ ভিডিও বন্ধুরা। তার কারণ বাংলা সিরিয়াল যা খেলা দেখাচ্ছে ভাই, ওই দেখার পর আমি আর বেঁচেই থাকতে চাই না। আর বেঁচে না থাকলে আমি ভিডিও বানাবো কি করে? এবার তো ছাড়ো। না ভোলাচ্ছে আমার ছেলেটাকে, ওর রূপ, ওর ছলা কলা সব দিয়ে আমার ছেলেটাকে, আমার বাবুটাকে ভোলাচ্ছে। আরে কাকিমা, ছেলেকে যদি তুমি ফুলসজ্জাই না করতে দাও তাহলে বিয়ে দিয়েছো কেন? আর ছলা কলা মানে কি? বৌমা সুন্দর হলে ছেলে তো এরকম করবেই, বায়োলজিক্যালি এটাই স্বাভাবিক। আর ছলাটা পর্ণার হতে পারে কিন্তু কলাটা তোমার ছেলেরই। কিছু করার নেই, এটাই বাস্তব। বাবুকে আমার থেকে পুরোপুরি কেড়েই ছাড়লো পারে না, সব মনে বাঁধলো আমার ছেলেটাকে। এবার বাবু আমার থেকে ফিরে তাকাবে না। ভাই এটা শাশুড়ি না বডিগার্ড? বলে না জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, কিন্তু এক্ষেত্রে বিয়ের পরের ইয়েটা শাশুড়ির হাতে। ভগবান তুমি ওটারও দায়িত্ব নিতে পারতে। যেই ছেলের কপালে এরকম এপিক মা জুটবে না ভাই, সেই ছেলে তো ভার্জিনই মরছে শিওর। আর ভাই বাবুর মা কি বাবুকে নপুংসক ভাবতো নাকি? একদিন না একদিন বাবুর বাবু তো হবেই, বংশের প্রদীপ তো জ্বলবেই। এটা কি কই মিল গায়ে জাদু মার্কা শাশুড়ি কে জানে ভাই। আসলে ব্যাপারটা কি জানো তো, বাংলা সিরিয়াল আর এই রাম মন্দিরের এগেইনস্টে বলা মানুষজন একই রকম প্রায়, দুটোরই এই সমাজে কোনো কাজ নেই। আর দেখো সত্যি কথা বলতে, সিরিয়ালের কারণে যে শুধু শাশুড়ি বৌমার ঠোকাঠুকি হচ্ছে এমনটা নয়। এই সিরিয়ালের মাধ্যমে আমাদের সমাজ, আমাদের শাস্তি, আমাদের সাংবিধানিক ব্যবস্থার উপর না আমাদের একটা মিসকনসেপশন তৈরি হচ্ছে, ভুল তথ্য পৌঁছাচ্ছে আমাদের কাছে ভাই। যেমন আমি বেশ কিছু সাংবাদিকদের সাথে কথা বলে জানতে পেরেছি জেল হচ্ছে পৃথিবীর নরক, যে জেলে মানুষের তেল বের করা হয়। কিন্তু বাংলা সিরিয়ালে তুমি সেটা দেখবে না। বাংলা সিরিয়াল এত সুন্দরভাবে জেলটাকে তোমার সামনে আনবে যে তোমার জিভ থেকে জল পড়বে, যে এটা জেল না, এটা স্বর্গ। না মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়ে বলে মেয়েদের এত ছাড়, কন্যাশ্রী রূপশ্রী পর্যন্ত ঠিক ছিল ভাই, কিন্তু এটা কি? আর হ্যাঁ, আমি ছেলেদের, মেনলি ছেলেদের এটা বলতে চাইবো যে জেলে মেয়েদের এই বৌমা ষষ্ঠী থেকে তোমরা কিন্তু আনন্দিত হয়েও না। জেলে বৌমা ষষ্ঠী হতে পারে কিন্তু জামাই ষষ্ঠী হয় না, ছেলেদের গোষ্ঠীর ষষ্ঠী হয়। পাছার ভেতর এমন নুন ঢুকিয়ে আদর করবে না, আবার অপশন দেবে ভেজ দিন না বড় নিন। এবার কেন সেটা তোমরা খুব ভালো করেই জানো। বাংলা সিরিয়ালে ভাই জেলটাকে এমন ভাবে দেখাচ্ছে যে আমারও মনে হবে ভাই জেলে তো যেতেই পারি, এখানে তো ফুল আদরের ব্যবস্থা, খাওয়া দাওয়া পাবো টাইম মতো, রুটিন ঠিক থাকবে, মোটা হয়ে যাবো, স্বাস্থ্য ভালো হবে, তাহলে জেলেই চলে যাই। ভগবান, খাওয়া দাওয়া সিরিয়াসলি নিলে আমি শেষ। আর গানটাও চুজ করেছে ভাই, অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। প্রভু চোখ আলোয় ভরবে না, অ্যাসিড দিয়ে ভরে দেবে, যে এই দৃশ্য তো দেখতে চায় না কেউ। তো এইসবের পরে আমি ভাবলাম যে এবার মাথাটা ঠান্ডা করতে হবে, আমি একটা সাংস্কৃতিক কিছু একটা দেখবো। তার জন্য আমি কি করলাম, আমি নিজের প্রিয় কবি তাসলিমা নাসরিনের একটা কবিতা আবৃত্তি শুনতে গেলাম। সেখানে গিয়েও আমার বেলুন ফেটে গেল ভাই। দূর থেকে হয় না, কাছে আসতে হয়, কাছে এসে চুমু খেতে হয়। ওই যে গানটা ছিল না, 1000 কবিতা বেকার সবিতা, ওই 1000 বেকার কবিতার মধ্যে এটা একটা। আরে আশ্চর্য তো না মানে কি সুন্দর ভাবে শুরু করলো ভাই, দূর থেকে হয় না, কাছে আসতে হয়। মাঝরাতে প্রেমিক প্রেমিকা ফোন কলে, দূর থেকে হয় না, কাছে আসতে হয়। হোমওয়ার্ক না করে টিউশনে যাওয়ার পর লাঠি হাতে টিউশনের স্যার, দূর থেকে হয় না, কাছে আসতে হয়। বাবা আমার পকেট থেকে সিগারেট পাওয়ার পর, দূর থেকে হয় না, কাছে আসতে হয়। আমার এত পলিটিক্যাল জোক শোনার পর পার্টি অফিস থেকে ছেলে পেলে টুমি, দূর থেকে হয় না, কাছে আসতে হয়। ভাই নিম ফুলের মধু সিরিয়ালের বাবু ভাবছে আমার তো বাড়িতে মা থাকলে কাছে এসেও কিছু হয় না, ও বেচারা শুধু লুডোই খেলে। সোশ্যাল মিডিয়া নোংরা বড় কত কি যে হয়, সোশ্যাল মিডিয়া নোংরা বড় কত কি যে হয়। বাবা মার সামনে হঠাৎ ফোন খুলতে মনে করে ভয়, ভয় তো করবেই, কখন ভাই কি বেরিয়ে যায়। তো দেখো চারিপাশে এখন বিয়ের সিজন চলছে, তারপর আবার ভ্যালেন্টাইন্স ডে আসছে, কিন্তু আমি সবাইকে একটা রিয়েলিটি চেক দিতে চাই। কারণ বিয়ের আগে প্রেমিক প্রেমিকা বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার সব, তুমি চলে গেলে আমি বাঁচবো না। আর বিয়ের পর
মানুষের ভাই মরেও শান্তি নেই আজকাল। না মানছি কিশোর কুমার বলেছিল চিতাতেই সব শেষ, তাই বলে চিতায় ঢোকা পর্যন্ত এইভাবে জ্বালাবে ভাই? আমার বউ যদি এরকম করে না ভাই, আমি চিতা থেকে বেরিয়ে এসে বউকে সমেত চিতায় ঢুকবো। কারণ এই সব প্রাণী এই সমাজের জন্য ক্ষতিকারক, কোনো অধিকার নেই ভাই এদের বেঁচে থাকার। এরা হচ্ছে বেসিক্যালি পৃথিবীর চর্বি, গুণ বলতে কিচ্ছু নেই, শুধু পৃথিবীর ওজন বাড়াচ্ছে। আর ভাই নারী হচ্ছে মা দুর্গার রূপ, কিন্তু এটা কোন মা দুর্গা ভাই? শালা নিজের কোনো কাছের মানুষের কোনো যদি সামান্য শরীর খারাপ হয়, মানুষ এতটা ব্যস্ত হয়ে পড়ে ফোন খুঁজে পায় না, এই ভাই রিল বানাচ্ছে, তাও আবার এরকম এক্সপ্রেশন দিয়ে। না ভাই সত্যি কথা বলছি, এইসব দেখার পর তো ভাই বিয়ে করতেই ভয় লাগে। তার কারণ বিয়ের পর যদি এরকম বউ কপালে জোটে ভাই, গরু খায় ঘাস, এরকম বউ কপালে জুটলে বেঁচে থাকতেই নরকবাস। ভাই আমি সহ্য করতে পারছি না, লোকটা কিভাবে সহ্য করছে এটা। না আমি এক্স্যাক্টলি জানি না যে ওই কথাটা কে বলেছিল, যে সংসার ধর্ম বড় ধর্ম, রামকৃষ্ণ দেব নাকি, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। কিন্তু যেই বলুক ভাই আই এম সরি, সংসার ধর্ম এরকম হলে আমার লাগবে না। কান ধরছি ভাই, মানুষ হওয়ার থেকে কুকুর হয়ে জন্মাতাম ভাই, কুকুরের অ্যাটলিস্ট এইভাবে নাইটি পরিয়ে বরকে এরকম নাচায় না। আতঙ্ক ভাই পুরো। এই দেখার পর তো বিয়ে করার নো চান্স। না মানে মানছি ছেলেরা নিজের ভালোবাসার মানুষের জন্য সবকিছু করতে পারে, কিন্তু আই এম সরি, আমি ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়ে জানাচ্ছি, নিকুচি করেছে ভালোবাসা প্রেমে, আমি নপুংসক হয়ে যাব ভাই, কিন্তু ভালোবাসার মানুষের জন্য নাইটি পরে এভাবে নাচতে পারবো না। নো চান্স ভাই, নো চান্স। আমি আমার এই জীবন ভাই ঠাকুরের নামে দিয়ে দেবো, সন্ন্যাস। আর কাকিমা বেসিক্যালি এটা একটা ডোমেস্টিক ভায়োলেন্সের নতুন অপশন তৈরি করে ফেলেছে, যে মারবো ধরবো কিচ্ছু না, নাইটি পরে নাচাবো, নাচ। বউয়ের কথায় নাচা ইজ ওকে, কিন্তু বউয়ের নাইটি পরে নাচা ইজ নট ওকে। তোমরা জাস্ট লোকটার মুখটা দেখো ভাই, লোকটা ভেতর থেকে মরে গেছে, শুধু দেহটা নাচছে ভাই, এত নিরীহ মুখ। না মানে সেসব ঠিক আছে, কিন্তু এই গাড়িতে তেলটা কোথা দিয়ে ভরে? আর ওই যে ইংলিশে একটা কথা আছে না, রাইড মি বেবি, ওটার অ্যাকচুয়াল মানে এটাই। এগুলো দেখার পর মনে হয় কি অন্ধ হয়ে জন্মালে ভালো হতো। তোমাদের কি মনে হয় না এরপর ছেলের বাবা মারা ছেলেদের বিয়ে দিতে ভয় পাবে ভাই? ভাববে যেই ছেলেকে ছোটবেলা দুধ, পোলিও, বার্লি, কমপ্ল্যান, হরলিক্স এইসব খাইয়ে মানুষ করেছি, সেই ছেলে যদি বিয়ে করে বড় হয়ে ভদ করে। নেক্সট, তারপর এটা দেখছি। আজকে ভেটকি মাছের চা খাবো গাইজ, মনে হচ্ছিল কাঁচা খেয়ে নি, মানে এত ভালো লাগছে মাছগুলো দেখো। আর সকালে ঘুম থেকে উঠে যদি এমন এক কাপ ভেটকি মাছের চা পাই তো মনটা এত খুশি হয়ে যায়, আমি ডিসাইড করতে পারছিলাম না মানে মাথা দিয়ে চা করবো নাকি মাছটা দিয়ে চা করবো। এত ইয়েলো ইয়েলো টোন হয়েছে, দেখো কি ইয়েলো টোন আর কি অয়েল। ভাই ভাইরাল হওয়ার জন্য না এরপর মানুষকে ডে কোন দিন ভাই রান্না করে দেবে এরা। আর ইয়েলো টোন দেখে ভাই এর জিভ দিয়ে জল চলে আসছে। আরে দিদি হাগুরও তো ইয়েলো টোন, ওটা খাবা? ভাবো কথার কথা ছেলের বিয়ে হবে, তো মেয়ের বাড়ির লোক ছেলের বাড়িতে গেছে ছেলে দেখতে, তখন এনি চান্স জিজ্ঞেস করে বসলো মেয়েকে, মা তুমি রান্না পারো? তখন মেয়ে তো বলবে হ্যাঁ পারি। তা কি পারো শুনি? আমি তো ভেটকি মাছ দিয়ে চা বানাতে পারি। ওই ছেলের বাপ মা ওখানে ভেটকে হার্ট অ্যাটাক করে ভাই কেলিয়ে গুলিয়ে পড়বে। ভাই এই ভেটকি মাছটারও আত্মসম্মানে বাজছে কোথাও গিয়ে, যে আমি যে আমার দেহত্যাগটা করলাম সে তো ভেটকে গেল। আর যেই দেশের প্রধানমন্ত্রী ভাই একটা সময় চা বেচতো, সেই দেশে তো এরকম চা নিয়ে হাবলাগিরি চলবে না। तेजस्वी लोग हैं हमारे पास। এরপর আমি চলে যাবো আমার প্রিয় সেক্টর, ফুড ব্লগিং সেক্টর। শুনছি নাকি বিশাল ডেভেলপ হয়েছে উল্টো দিকে। তুল করে পড়ছে, পড়ে গেল। ভাই এই ফুড ব্লগার গুলো ভাই মুখে খাবারটা দিয়ে না চেবায়ও না, জাস্ট ডিরেক্ট গিলে ফেলে আর তারপর বলে জুসি। ময়দানে গিয়ে ঘোড়ার মুখ খাও, ওটা বেশি জুসি। আর এই সস্তা নেট হয়ে ভাই ফুড ব্লগাররা যেন এখন গোয়াল ঘরে গরুর হাগা চারিদিকে ছড়িয়ে আছে। আমি কনফার্ম এদের 90% লোককে না বাড়িতে মা রান্না করার পর খাবারটাও টেস্ট করতে দেয় না ভাই, দেখ নুন কম হয়েছে না বেশি হয়েছে। সেই স্যাম্পেল গুলো ভাই রাস্তায় গিয়ে ফুড ব্লগিং করে লোককে বলছে এখানে আসুন ওখানে আসুন। আর খাবি খা ভাই, খাওয়ার সময় এটা কি ধরনের সাউন্ড বের করছিস তোরা? মানে একটু যদি ভিডিওটা বন্ধ করে জাস্ট অডিওটা চালাই মনে হবে যেন ভুল ভালো ওয়েবসাইটে ঢুকে গেছি। যা শোনো তোমরা একবার। তুল করে পড়ছে, পড়ে গেল। আর এই ফুড ব্লগার গুলোর পাল্লায় পড়ে ভাই দোকানদার গুলোর মাথার সার্কিট সব কেটে গেছে। কোথায় ভাই বিভিন্ন বিজনেসের কি পরিমাণ মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে নতুন, আর আমাদের এখানে কি হচ্ছে? এটা হচ্ছে খিদিরপুরের খাসি, আর যখন খাবেন তখন এরকম হবে শুধু। কি রে ভাই এটা কি জিনিস? তারপরেও আমি ভাবছিলাম ভাই এরকম একজন দোকানদারকে নিয়ে আর কি মানে একটা ইলিগাল কিছু হতে পারে। তারপর আমি কমেন্ট বক্স থেকে একজন অ্যাডভোকেটের ভাই কমেন্ট পড়ছি, লিখেছে জোড়া খাসি জয় মা।
আর আমি কনফার্ম এই ফুড ব্লগার গুলোই ভাই দোকানদারকে গিয়ে বলে দাদা এইভাবে এরকম এরকম করো তাহলে লোকে বেশি দেখবে। বিজনেসম্যান হতে গিয়ে ভাই দোকানদার গুলো জোকার হয়ে যাচ্ছে দিন দিন। এতদিন পর্যন্ত মানুষ শুধু মানুষের মধ্যেই ভাই জাতপাত নিয়ে ঝামেলা করে বেড়াতো, এবার সেটা খাসির মধ্যেও ঢোকাচ্ছে এরা। খিদিরপুরের খাসি, ব্যারাকপুরের খাসি ভাই, নদিয়ার খাসি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সব বানাবে পরপর। এই খাসিগুলো ভাবে ভাই জন্ম তো দিলাম না, বাচ্চা আসলো কোত্থেকে? খাসিদের তো ভাষা আমরা বুঝি না, না হলে হয়তো খাসিরা ওদেরকেই খাসি বলছে। কিন্তু শেষ সবকিছু ঠিক আছে, চারিদিকে প্রচুর পরিমাণে এখন ক্রিয়েটার হয়েছে, খুব ভালো কথা। কিন্তু ক্যামেরা হাতে নিয়ে কিছু বলার আগে কিছু মানবিক শিক্ষা দরকার। তার কারণ তুমি যখন কোনো ক্যারেক্টার প্লে করছো সেখানে মজা তুমি করতেই পারো, বাট যখন তুমি একটা আসল মানুষের সাথে কথা বলছো না, সেটা কিভাবে বলা উচিত সেটা তোমার আগে জানতে হবে। আর এটা আমি বলছি তার একটা রিজন আছে। আমি একটা ভিডিও দেখতে পেয়েছি ভাই, যেটা থেকে আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লেগেছে। তার কারণ এখন কি মানে বাবা আছে না, বাবার ডেট হয়ে গেছে, 2 বছর হয়েছে, ডেট হয়ে গেছে। ওরে ছাগল, নেট সস্তার হাতে ক্যামেরা থাকলেই হয় না, ভাষা সংযত রাখতে হয়। কোথায় কোন ভাষাটা আমি ইউজ করব, শব্দ চয়ন খুব দরকার। আর মেইনলি যখন তুমি একজন মানুষের সাথে সামনাসামনি কথা বলছো, এর জন্যই আমি বলছিলাম শিক্ষাটা দরকার। কারোর মৃত্যু একটা সেন্সিটিভ টপিক, কিন্তু কারোর মৃত্যু সম্পর্কে যদি তুমি এইভাবে একটা শব্দ ব্যবহার করো, সেক্ষেত্রে বোঝা যায় তুমি মানবিকভাবে কতটা শিক্ষিত। হুদায় হাতে ফোন পেয়েছে ভাই, বলছে বাবা আছে না, ডেড হয়ে গেছে। তোমার ভেতরের মানবিকতাটা ডেড হয়ে গেছে ছাগল। হাতে ক্যামেরা নিয়ে কথা বললে সেটা মাল্টিপল মানুষজনের কাছে পৌঁছায় সেই কথাগুলো, তো সেই জায়গাটা রেসপন্সিবল হও, রেসপন্সিবিলিটি আনো। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো। আর আমি রিসেন্টলি আবার একটু রোস্ট করা শুরু করেছি, বাট একটু অন্যরকম স্টাইলে। আশা করি যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা বুঝতে পারছে। আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, ইনস্টাগ্রামে রেগুলার কন্টেন্ট আছে, খুব মজার মজার কন্টেন্ট আছে। 1 লাখ সাবস্ক্রাইবারের কাছে আছি, 7 লাখ সাবস্ক্রাইবার করে দাও বস। এই বছর আমি 1 মিলিয়ন টার্গেট রাখছি, করবই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।